আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে, এখানে আমি টমেটো আর স্প্রিং অনিয়ন জুলিয়ান সাইজ করে স্লাইস করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে মাছ, বেগুন, আলু দিয়ে রান্না করব। অ্যান্ড এখানে ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে কুচিয়ে রেখেছি। সব কিছু আগে থেকে যা জোগাড় করে রেখেছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ স্লাইস আছে। আর নিয়েছি একটা তেলাপিয়া মাছের লেজ। এই লেজ দিয়ে আজকে পালং শাক রান্না করব ভালোভাবে মশলা কষিয়ে দিয়ে। তো পালং শাকও কুটে বেছে নিয়েছি, একদম ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। একদম গার্ডেন ফ্রেশ পালং শাক, বাসার সবাই খুব পছন্দ করে এই শাকটা। তো চলুন আগে পালং শাক রান্নাটা করে ফেলি। পাতিলে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল পর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ স্লাইস। এগুলো একসাথে ভেজে নিব প্রথমে ভালোভাবে। ভাজা হয়ে গেল পর এখানে নুন, হলুদ, মরিচ গুঁড়ো এগুলো সব দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিব পরিমাণ মতো একটু মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু কম দেব যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তারপর কালারটা সুন্দর হওয়ার জন্য একটু মরিচের গুঁড়ো ইউজ করেছি এখানে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি এই মশলার কষানোর সাথে আমার মাছের পিসটা দিয়ে দিব। মাছ একসাথে কষায় নিয়ে উঠায় কাটা বেছে আবার এর মধ্যে দিয়ে দিব। তো এই যে দেখুন ভালোভাবে মশলার সাথে কষায় নিছি। আর এই দিকে আছে বন্ধুরা নদীর মলান্দি মাছ। এই মাছগুলা খেতে কিন্তু খুব টেস্ট হয় যদি আপনারা এইভাবে রান্না করেন। সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আমি প্রথমে এগুলো ধুয়ে কেটে নিয়ে এসেছি ভালোভাবে পরিষ্কার করে। এবারে এতে নুন হলুদ মাখাবো। একটু গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, লবণ এগুলো দিয়েছি ভালোভাবে ম্যারিনেট করে। এগুলো একটু হালকা কড়া করে তেলে ভেজে নিব। নুন হলুদ মরিচ কিন্তু দেওয়া শেষ, এবার ম্যারিনেট করে একটু রেখে দিই। আর এদিকে আমার মাছ, ওই যে পালং শাক রান্না করার জন্য মাছটা কিন্তু ভুনা হয়ে গেছে, উঠায় নিয়ে কাটাটা বেছে আবার দিয়ে দিব। তো কাটা বেছে দিয়ে দিলাম, একদম গুঁড়ো গুঁড়ো করে। কাটা থাকলে খুব একটা ভালো লাগে না মুখে বাজলে। তো এই যে দেখুন আমি কিন্তু কাটা বেছে দিয়ে দিয়েছি। এইবারে এই মশলাটা হতে থাক। মশলা হয়ে গেলে পর কষানো আমি পালং শাক দিয়ে দিব। এক্সট্রা কোনো পানির দরকার নাই, পালং শাক থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। পানি দিলে পানসে লাগে, কিন্তু এভাবে রান্না করলে খুব মজা লাগে পালং শাক। তো অলরেডি দেখুন কতগুলো পালং শাক ছিল এরকম সিদ্ধ হয়ে এক ফোঁটা হয়ে গিয়েছে। তো এগুলো ভালোভাবে আরেকটু রান্না করে নিব। আর আমি এবার একটি ফ্রাইং প্যানে তেল গরম হলো পর মাছগুলো দিয়ে দিলাম। এগুলো একদম ভাজা ভাজা হবে এক পাশ, পরে আরেক পাশ উল্টায় দিব। বেশ বেগুন দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব। তো আমার পালং শাক কিন্তু প্রায় শেষের পথে রান্না। একদম সবুজ রয়েছে দেখেন, আমি কোনো ঢাকা চাপা দেইনি, তাহলে একটু ডিসকালার হয়ে যাওয়ার চান্স আছে। তো যাই হোক আমি এখানে বেগুন আর আলু কুচি করে ম্যারিনেট করে নিছি, এগুলো একটু হালকা তেলে ভেজে নিব। তো মাছ, বেগুন, আলু সব কিন্তু একসাথে ভেজে রেখে দিয়েছি। চলুন এবার এই মাছের রান্নাটা শুরু করে দিই। প্রথমে একটু ফোড়নে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ভেজে নিচ্ছি আগে। তারপরে আমি এখানে দিব একটু রসুন বাটা। রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একসাথে আবার একটু ভাজবো ভালোভাবে। তারপর অল্প একটু পানি দিব যাতে এটা না পুড়ে যায়। এবারে দিয়ে দিলাম লবণ আর একটু সামান্য পানি দিছি। এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। এক্সট্রা আর কোনো অন্য ধরনের মশলা ইউজ করব না। এবারে আমি এখানে একটু কালারফুল করার জন্য সেই স্প্রিং অনিয়ন স্লাইস করা আর টমেটো একটু কুচি কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো ভুনা হয়ে গেছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে, পানিটা যখন ফুটছে টকবক করে ঝোল আর কি, তখন মাছ, বেগুন, আলু এগুলো ভাজা ছিল এগুলো সব দিয়ে দিছি। একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে, ঝোল শুকায় যাচ্ছে দেখুন, তখন আমি ধনিয়া পাতা সার্ভ করে উপর থেকে দিয়ে দিলাম। শীতকালীন এই মাছের সাথে যে কোনো গুঁড়া মাছের ধনিয়া পাতা খুব ভালো লাগে খেতে। তো অলরেডি গাইস আমার কিন্তু এই যে দেখুন রান্না শেষ, দেখতে কত সুন্দর লাগছে। ছোট মাছের এই চচ্চড়ি বেগুন আলু দিয়ে খুবই মজা লাগে খেতে।
যদি আজকের এটা ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর দিস ইজ মাই পালং শাক। পালং শাক দেখতে কত সুন্দর লাগছে দেখুন। পালং শাকে কিন্তু প্রচুর আয়রন থাকে। সো গাইস, আমি কিন্তু সবাই একসাথে খেতে বসে গেছি। আমি একপাশে শাক নিয়েছি, অনেকদিন পর শাক খাচ্ছি। একদম খুব তৃপ্তি সহ ভাতগুলো খেয়েছি আজকে। তো ওই একপাশে শাক আর মাছের চচ্চড়ি নিয়ে দেখুন একের পর এক লোকমা দিয়েই চলেছি, এত অসাধারণ হয়েছিল। তো এই তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।